কেউ কেউ এখানে নাকি শুনেছি বলছে অমুক মার্কায় ভোট দিলে তরতরাইয়া বেহেশতে যাবে। সেই রাস্তাটা কোনটা অবশ্য আমি জানি না। তো সেই মার্কায় ভোট দেওয়ার আগে যাদের মৃত্যুবরণ হয়েছে তাদের কি অবস্থা আল্লাহ মালুম। ধর্মের এইরকম অপব্যাখ্যা কোন সহি মুসলমানের পক্ষে দেয়া সম্ভব নয়। দুনিয়াদারির জন্য দিনকে বিক্রি করে দেয়া, ধর্মকে বিক্রি করে দেয়া নাজায়েজ। আমরা এই দেশের ৯০-৯২ ভাগ মানুষ আমরা প্রকৃত পক্ষে আখির নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত মদিনা ইসলামের অনুসারী। এখানে যারাই সাহাবীদেরকে অনুসরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে জীবন যাপন করবেন, সেই পন্থা অবলম্বন করার আমরা বিশ্বাস করি এবং সবাইকে নসিহত করি। এখানে কি কোথাও আছে দুনিয়াতে কোন মার্কায় ভোট দিলে কেউ আখিরাতে এটা পাবে? কিভাবে বলে? কেউ বলে যে এইবার ইসলামের পক্ষে একটা ভোট দেন। আরে ভাই, ইসলাম কি ভোটে দাঁড়াইছে নাকি? এখানে কত কত ইসলাম আছে, নুরুল ইসলাম, ফখরুল ইসলাম, অমুক ইসলাম, কত ইসলাম আছে না? তো এটা কি ইসলাম রেজিস্ট্রি করে নিয়ে নিছেন নাকি সাব রেজিস্ট্রি পরিষদ থেকে? বলে ইসলামের জন্য একটা বাক্স বসাই। আর ভাই, ইসলামকে কোনো কোটা রাজনীতি নাকি যে বাক্সে বসাবে? নিজেদের ইমান নষ্ট করবেন, আরেকজনের ইমান কেন নষ্ট করার জন্য আপনারা ভাষণ দিবেন? নাফরমানি সরাসরি। আপনারা বলবেন মা বোনদেরকে অনেকেই বিভ্রান্ত করার চেষ্টা করছে, বলছে যে এবার একটা চান্স আসছে বেহেশতে যাওয়ার। আস্তাগফিরুল্লাহ। যারা কোরআন হাদিসের সবচেয়ে বেশি জ্ঞান রাখেন অবশ্যই জানেন, এই দুনিয়াতে যারা বেহেশতের সুসংবাদ পেয়েছিলেন সাহাবাদের মধ্যে, তাদের সংখ্যা কয়জন? 10 জন। আশরায়ে মুবাশশারা, আশরা মানে 10, এর বাইরে 11 জনও সেই সুসংবাদ পান নাই। এখন যারা টিকিট বিক্রি করছে জান্নাতের, তারা হয়তো এর বাইরে 11-12 নম্বর হইতে পারে। আস্তাগফিরুল্লাহ। শুধু এইটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে মোনাজাত করি, যাতে আমাদের এই আখেরি জামানায় ঈমান নষ্টের মতো কোনো কার্যক্রম যেন এই দেশে না চলে। পার্টির পিছনে ইসলাম নাম থাকলে সেটা ইসলাম হয়ে যায় না। সেরকম ইসলামী দলের সঙ্গে বাংলাদেশে অনেক নামের পিছনে ইসলাম আছে, এরকম এখানে নুরুল ইসলাম আইদারও একটা আছে। এটা ঠিক মতো নামাজ কালাম পড়ে কিনা আমি জানি না, অবশ্য পড়তে পারি। কিন্তু যদি এই চান্সে কোন মার্কার মধ্যে মুড একটা দিয়ে যদি বেচারা মনে করে, তাহলে আমি পার হয়ে গেলাম, নাউজুবিল্লাহ। এই কারবার বাংলাদেশে এখন চলতেছে। আপনারা সতর্ক থাকবেন। আমাদের সমাজ সরল মা বোনদেরকে এটা বোঝানোর জন্য অনেক বড় বড় কিতাব, ডিকশনারি নিয়ে যাবে যে এইভাবে এইখানে দিলে নেহায়েত একেবারে জান্নাত। এই পার্টিকে যেখানেই পাবেন সেখানে ঠেকাবেন। হ্যাঁ, গণতন্ত্রের মধ্যে বিভিন্ন রকমের বক্তব্য দেওয়ার স্বাধীনতা আছে, কিন্তু ওই স্বাধীনতা নাই যেটা দিয়ে আপনার আমার ধর্মের অনুভূতিতে আঘাত লাগতে পারে। এমন কোন স্বাধীনতা নাই। আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ৯০-৯২ ভাগ মানুষ মুসলমান। এখানে ইসলামের অনুভূতিতে
ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এরকম কোনো বক্তব্য কি আমরা কখনো সহ্য করি? কেউ করে? আল্লাহ মাফ করুন, আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুন।